আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ কোনো রেসিপি নয়, আজকে শেয়ার করছি একটা শপিং ভিডিও। আজকে অনলাইন পেজ থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম। এটা হচ্ছে রোদেলা ক্রাফট। রোদেলা ক্রাফট থেকে আমি বরাবরই টেবিল রানার গুলো আর টেবিল ম্যাট গুলো কিনে থাকি। আর তো আসুন দেখি আমরা কি কি কিনেছি আজকে। এই মাত্রই আমার পার্সেলটা এসেছে। প্রথমে রানারটা বের করে প্রথমে আমি প্লেস ম্যাট যেটা, এটা 4 পিস নিয়ে এসেছিলাম। তো পরে দেখি যে না, আসলে 4 পিস না, 6 পিসই লাগবে। পরে ওদের আবার ফোন দিয়ে বললাম যে ভাইয়া আমার আসলে 6 পিসই লাগবে। ওনারা আজকে আবার 2 পিস পাঠিয়ে দিয়েছে। এই হচ্ছে রানারটা। এটা এই যে এইদিকে একটু ভি শেপ আছে, আর প্রিন্টটা আমার খুবই ভালো লেগেছে, দেখতেই পাচ্ছেন। এটা এখন আমি টেবিলে সেট করব, তারপর আপনারা বলবেন কেমন লাগে। এটা আজকে নিয়ে এসেছি। তো প্রথমে দেখেন আমি 4টি রানার নিয়ে এসেছিলাম। প্লেসম্যাট যেটা, প্লেসম্যাট আমি 4 পিস এনেছি। পরে দেখলাম যে না, ভাল লাগছে না, আরো 2 পিস লাগবে। তো পরে ওরা আজকে আবার আমাকে 2 পিস দিয়ে গিয়েছে। আর এটা যে রানারটা, এটাও আমার রোদেলা ক্রাফটস থেকে নেয়া। তো এটা আমি তখন প্রায় আজ থেকে 5 বছর বা 6 বছর আগে কিনেছি। আর আজকে যে আমার মনে হয়েছে 2 পিস লাগবে, তাই ওরা আজকে আমার থেকে আর ডেলিভারি চার্জটা নেয়নি। যখন আমি অর্ডার করেছিলাম তখন ওরা বলেছিল যে আপু আসলে 6 পিসই লাগে। আমি ভাবছিলাম যে আমার টেবিলে আসলে 6 পিস লাগবে না। তো এখন দেখছি যে না, আসলে একটু শূন্যতা থেকে যায়, তো ভাল লাগছিল না। সেজন্য আমি এই যে 6 পিস নিয়ে এসেছি। ম্যাট গুলো নিয়ে এসেছি। গরম খাবার রাখলে যে আমার এই কাপড়টা, মানে এই পানি পেপারটা কুঁচকে যায়, সেজন্য। তো এগুলো আমি প্রথমে 2 পিস নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন, এই যে ব্যবহার করার পরে একটু ঝোল টোল পড়ে গিয়েছে। আমি ভাবছি যে এগুলো ধুলে হয়তো একটু কালারটা হালকা হয়ে যেতে পারে, সেজন্য আমি আর কি আরো 2 পিস নিয়ে এসেছি, মানে গেস্ট আসলে যেন আমি দিতে পারি। তো আমি 2 সাইজের কিনি আসলে সবসময়। এটা হচ্ছে 150 টাকা পার পিস, আর এটা হচ্ছে 100 টাকা পার পিস। তো খুব বেশি দাম না, যেহেতু কয়দিন পর পরে আসলে কিনে নেওয়া যায়। আমার কেন জানি মনে হয় এগুলো ধোয়ার পরে একটু হালকা হয়ে যায়, কিন্তু জিনিসটা খুবই সুন্দর। আমাদের পাট পাট শিল্পটা ওরা কাজে লাগিয়েছে। আজকে আমি আবার ছোট 2 পিস নিয়েছি আর বড় 2 পিস নিয়ে এসেছি। এটা আমি আসলে প্যাকেট করে এভাবে রেখে দিব, গেস্ট আসলে লাগবে। সচরাচর যে জিনিসগুলো আসলে ব্যবহার করা হয়, সেগুলো আপনারা কম বেশি সবাই জানেন যে একটু কেমন হয়ে যায়, তাই না? আর এটার উপর যে পানি পেপারটা দিয়েছি, যার কারণে এটা এত বছর, 6 বছরেও এটার কালারটা ঠিক আছে। তো আমি এই 4 পিস আমি তুলে রাখবো। এটা হচ্ছে গেস্ট আসলে সেদিনই নামানো হবে। আর আমার কাছে রানারটা আসলে খুবই পছন্দ। টেবিলটা আমি কখনোই আপনাদের সাথে শেয়ার করি না। রানার গুছানো থাকলে, টেবিলে একটা ফুলদানি থাকলে আমার খুবই ভালো লাগে। তো এখন এগুলো একটু গুছিয়ে নেই, তারপরে আপনাদেরকে সেট করে আবার দেখাচ্ছি। প্রথমে আমি এই পানি পেপারটাকে একটু গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে থাকি। আর যদি গেস্টের চাপ হয়, খুব বেশি তেল কাজটা হয়ে যায়, তখন কিন্তু আমি একটু ভিম লিকুইড, তারপরে ভিনেগার, খাবার সোডা মিশানো যে পানিটা, ওটা দিয়ে একটু ক্লিন করে নেই। সাথেই থাকবেন, যেহেতু আমি টেবিল রানার সেট করে দেখাচ্ছি। তো আমি এখন আগেরটা তুলে নিব, তুলে নিয়ে দেন আমি এটা বিছিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমি কখনোই কিন্তু এই চ্যানেলে আমি এই ভিডিওগুলো শেয়ার করি না। তো এখন দেখছি যে আমার এই রেসিপি চ্যানেলটাতে আপুরা আমার ক্লিনিং ভিডিওগুলা বা অর্গানাইজেশন ভিডিওগুলা খুব পছন্দ করে থাকেন।
আমি আজকে এই জন্য লাইভে ভয়েস দিচ্ছি এবং এইভাবে কাজগুলো করে নিচ্ছি। কখনোই আমি আমার নিজেকে দেখাই না এই চ্যানেলে, আজকে হয়তো আপনারা একটু দেখে ফেলবেন, পুরো ভিডিওটা দেখবেন। আমরা এত কষ্ট করে আসলে ভিডিওগুলো মেক করি, আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে একটা মূল্যবান কমেন্ট করেন বা ভিডিওটা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করেন, তাহলে কিন্তু খুব ভালো লাগে, আমাদের কষ্টটা একটু সার্থক হয়। আর আমরা অপেক্ষায় থাকি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। আমরা কিন্তু সব সময় অপেক্ষা করি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। যেহেতু মোছা হয়ে গিয়েছে, এটাকে একটু তুলে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা সাথেই থাকবেন, চলে যাবেন না। আমার এই ম্যাট গুলোও কিন্তু খুব সুন্দর, এটা কারুকাজটাও অনেক সুন্দর, আমার খুব পছন্দের একটা জিনিস। কে কে আমার মতো এরকম টেবিলে রানার গুছাতে পছন্দ করেন, অবশ্যই আমার চ্যানেলটিতে একটি করে কমেন্ট দিয়ে জানাবেন। আমি দেখেছি আমার রেসিপি চ্যানেল হিসাবে রেসিপিতে যত না আমার ভিউ আসে, আমার আপুরা আমার ক্লিনিং ভিডিওগুলা বা অর্গানাইজেশন ভিডিওগুলা খুব বেশি পছন্দ করে থাকেন। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা তুলে নিয়েছি, এবারে আমি নতুনটা বিছিয়ে নিব। আপনারা কে কিভাবে রান্নার আসলে গুছিয়ে থাকেন আমার সাথে একটু শেয়ার করতে পারেন। আর টেবিল কিন্তু আর মোছামুছির প্রয়োজন নাই, যেহেতু উপরে ক্লিন পেপারটা থাকে সেজন্য। তো আপনারা বলবেন আমার গুছানোটা কেমন হয়েছে বা আপনাদেরটা কেমন করে আপনারা গুছান, বা আর কিভাবে গুছালে একটু ভালো হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কালার কম্বিনেশনটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আজকে আপনাদের সাথে ওপেন করে নিলাম, এই মাত্রই আমার পার্সেলটা হাতে এসেছে। আমি গতকালকে আর কি ওই বড় রানারটা এবং ছোট 4 পিস প্লেসম্যাট হাতে পেয়েছি। আর তখন আমি ওনাদেরকে জানালাম যে ভাইয়া আমার আসলে আরো 2 পিস লাগবে। তখন ভাইয়ারা বলতেছিল সমস্যা নেই আপু, আমরা তো আপনাকে আগেই বলেছিলাম যে এগুলো 6 পিস সুন্দর লাগে। আমি কেন নেইনি, আমি ভেবেছিলাম কি এটা এতটাই বড় যে ভি শেপটা হয়তো এই পাশে ঝুলে থাকবে, যে এরকম ঝুলে থাকলে একটু ভালো লাগতো না, কিন্তু এটা থাকে না। আসলে ওনারা ওই একই মাপের করে থাকে, 72 সাইজ। তো সেই জন্য আমার টেবিলটা আর কি সমান সমান হয়ে যায়। কোনো এডিটিং এর প্রয়োজন নেই, ভিডিওটা আমি মনে করি আমি আপনাদের সাথে এভাবেই শেয়ার করছি। প্রিয় ভিউয়ার্স, আমার এই কাজের উৎসাহটা কিন্তু আমি আপনাদের কাছ থেকেই পেয়ে থাকি। আপনারা আমাকে কত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও শেয়ার করতে বলেন। আসলে এগুলো না অনেক বড় পাওয়া। আমরা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি, নতুন কাজে এসেছি, আমাদেরকে আপনারা একটু কমেন্ট, লাইক, শেয়ার দিয়ে উৎসাহ দিতে পারেন। বিছানো হয়ে গিয়েছে, এবারে আমি আসলে পলি পেপারটা অর্থাৎ ক্লিন পেপারটা দিয়ে দিচ্ছি। এটা হয় কি ক্লিন পেপারটা না দিলে যে ম্যাট গুলো ঠিক থাকে না, প্লেসম্যাট বা রানার গুলো ঠিক থাকে না। তো আমার কাছে এভাবে ক্লিন পেপার দিয়ে নিতেই ভালো লাগে। আমি একটু কালারটা চেঞ্জ করেছি, কেন জানি মনে হচ্ছে যে আমার আগের রানারটাই আমার কাছে বেশি ফুটন্ত ছিল, মানে টেবিলটাকে বেশি ফুটিয়ে রেখেছিল। আর একটু এদিকে সরিয়ে দিই। প্রিয় ভিউয়ার্স, আমার রানারটা সেট করা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আজকে নতুন আপনাদের সাথে ওপেন করেছি, যেহেতু আপনারা মূল্যবান একটা মতামত রাখতেই পারেন যে আপু এভাবে না ওভাবে গুছালে ভালো হয়, আমি সেভাবেই গুছিয়ে নিব। আমার কাছে টেবিলে এরকম রানার সাজাতে অনেক বেশি ভালো লাগে। মাত্র বিছিয়েছি তো সেটিং হয়ে যাবে, সমান হয়ে যাবে একদম। এবারে আমি মগ গ্লাস এগুলো সেট করে নিব।
টেবিলে আমার কাছে এর থেকে আর বেশি কিছু ভালো লাগে না। দেখতেই পাচ্ছেন আমার গুছানো হয়ে গিয়েছে। এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এখানে শুধু এখন আমার একটা টিস্যু হোল্ডার থাকবে। টিস্যু হোল্ডারে অবশ্য টিস্যু এখনো সেট করা হয়নি। তো টেবিল রানারটা কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। শুরু থেকে আবার দেখাচ্ছি। দিনের বেলা তবুও কিন্তু আমি লাইট দিয়ে ভিডিওটা করেছি। আমার আপুরা এবং ভাইয়ারা যারা দেখছেন অবশ্যই আমার রান্নার সম্বন্ধে একটি মতামত জানাবেন। রান্নাটি কেমন হয়েছে, প্লেসমেট গুলো কেমন হয়েছে, বা আমার টেবিল লুকিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকবো। আর পরবর্তীতে আপনারা আমার চ্যানেল থেকে কোন ভিডিওটি দেখতে চাচ্ছেন অবশ্যই আপনাদের মতামত আমাকে জানাতে পারেন। বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো। রানারটির প্রাইস ছিল 2000 টাকা। 6টি প্লেসম্যাট এবং একটি লম্বা রানার, টোটাল সেটটার প্রাইস ছিল 2000 টাকা। হয়তো অনেকে আবার জানতে চাইবেন যে রানার সেটের প্রাইস কত ছিল, তাই বলে দেয়া। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।